ঝগড়া তো শুরু করে দিয়েছিলাম, স্ক্যাম হয়েছে ভাই। এটা ঘটনা কি ভাই? এটাই স্ক্যাম হয়েছে ভাই। ওয়েলকাম টু আসানসোল। ট্রেনে খেতে যাচ্ছি, ট্রেনটার নাম ভেতরটা কেমন হবে জানি না, মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু না। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, শুধু মেনটেনেন্সের একটু অভাব। তুই জিরো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আসানসোল। এটা হচ্ছে সেই আসানসোল স্টেশন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই আসানসোল স্টেশন, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে বেরিয়েছি এখন। বেরিয়ে কি খাবো বলে প্ল্যানিং করছিলাম। আর এই প্ল্যানিং করতে করতে আমি ভাবছিলাম এটা ফার্স্টে একটা শো পিস হবে, কিন্তু অবাক করা বিষয়, আমি যে ভিডিও করার জন্য আবার পিছিয়ে আসলাম। অবাক করার বিষয় আপনাদেরকে বলছি। দেখুন, ট্রেনটাকে দেখে মনে হচ্ছে শো পিস, তাই না? দেখুন, আসানসোল ঠিক স্টেশনের মানে স্টেশনের মধ্যেই, স্টেশন এরিয়ার মধ্যেই এটা পাবো। আমি অবাক হয়ে গেলাম, হলো ট্রেনকে হয়তো শো পিস হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু এই খাবারের আইটেমগুলো এখানে আছে কেন? তারপরে একটু ভালো করে দেখলাম যে এখানে মানুষজন বসে বসে খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, একদম। তাহলে আমাদেরও একটা স্মৃতি হয়ে যাবে। দেখুন, আসানসোল এক্সপ্রেস, হ্যাঁ, এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, যা চাইবেন তাই দেবে। আই থিঙ্ক আমার সাথে এরকমই কথা হলো। তো ওরা আসছে, ওরা অলরেডি ভেতরে দেখতে গেছে। কিচেনের যে ধোঁয়াগুলো বাইরে বার করার জন্য এগুলো লাগানো রয়েছে। তো ভেতরটা কেমন হবে জানি না। তো ওরা আসুক, একসাথে যাব, ওরা দেখে আসুক। এটা হচ্ছে বাহির পথ স্টেশন থেকে। এটা বাইরে যাওয়ার রাস্তা, ঠিক বাইরে যাওয়ার গেটের বাঁ দিকে এটা পড়বে। তো আসানসোলে এসে এরকম একটা স্টেশনের মধ্যে একটা দেখতে পাবো, এটা আশা করিনি। তো ওরা কোথায় গেছে দেখি, ওদের জন্য আমি বাঁ দিক ধরে এখানে আসলে এখানে বসারও কিছু জায়গা আছে। এখানে একটা শো পিস হিসাবে রেখে দেওয়া হয়েছে, স্টিম ইঞ্জিন আই থিঙ্ক এটা। এই দেখুন, এটা হচ্ছে আসানসোল এক্সপ্রেস। তো এরা এখানে কথা বলছে, ভেতরেরটা কেমন হবে না হবে জানি না। অলরেডি কথা বলা শেষ হোক, তারপরে যদি ডিটেলসে ভিডিও করার থাকে তখনই করব। ট্রেনে খেতে যাচ্ছি, ট্রেনটার নাম আসানসোল এক্সপ্রেস। তো এখানে কী কী খাবো তোমাদেরকে বলবো, দেখাবো কেমন খেতে। তোমরা যদি আসানসোল আসো অবশ্যই এখানে ভিজিট করবে বলার পর। এখন উঠে যাচ্ছে ওপরে, আমি যাচ্ছি। তার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কীভাবে সুন্দরভাবে সিস্টেম করে এখন রাখা আছে। আমি জাস্ট যাচ্ছি ভিতরে, ওরা অলরেডি দুজন ঢুকে গেছে। কত সুন্দর এন্ট্রান্সটা, এইদিকে আছে, এইদিকে ওরা বসে গেছে। সুন্দর ফ্যানের সিস্টেমও আছে এই সাইডে, হ্যাঁ, এই সাইডে বসে আছে। ট্রেনের কিছু ফটো দেওয়া রয়েছে, দেখি সাইড। আচ্ছা ভাই, এসেই খাওয়া দাওয়া জল খাওয়া শুরু করে দিয়েছে ছেলেটা। খাবো এখন আমাদের রোহিতবাবু সিলেকশন করছে কি খাবে। আমাদের বিরিয়ানি এখন আসলো, আমাদের লোকটা এখানে দুটো দিয়েছে, এখানে অলরেডি দুটো দিয়ে গেছে। এটা কি রায়তা? এখানে কি সুন্দর এসি আছে। তো এখানে সুন্দর ইনফ্রাস্ট্রাকচার বসার জন্য এখানে রয়েছে। অলরেডি আমরা দুজন অলরেডি খেয়ে নিয়েছি। আর এই যে বসে বসে ডিম খাচ্ছে ভাই। খাওয়ার রিভিউ নাই, বাইরে গিয়ে দেওয়া হবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা কেমন ভাই? হ্যাঁ, ট্রেনের কামরার মধ্যে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার। এখানে বেসিন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ওরা ওখানে বসে বসে খাচ্ছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে এখানেও আরেকটা এসি আছে, ওই দিকটা পুরো কিচেন রয়েছে। এটা কাউন্টার, এখান থেকেও বেরোনো যায়। জাস্ট এখান থেকে বেরিয়েই জাস্ট এইরকম ভিউ পাওয়া যাবে। এখান থেকেও বেরোনো যাবে, ওই গেটটা থেকেও বেরোনো যাবে। এখানে রুটি হচ্ছে বাইরে, এখানে স্ন্যাক্স সমস্ত কিছু পাওয়া যায়। আমি জাস্ট এক ঝলকে মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ,
জাস্ট আপনারা একটু পজ করে ভিডিও পজ করে দেখে নেবেন কি কি পাওয়া যাবে না পাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার বিষয় তো বাইরে গিয়ে বলছি আপনাদেরকে। এতগুলো সার্টিফিকেট রয়েছে, আমি জানি না এই সার্টিফিকেট কী কাজে লাগে। এই পাশ থেকে এই সাইড থেকে পুরো রোডটা দেখতে পাওয়া যায়, পুরো রোডটা। এই যে এই বাহিরে যাওয়ার রাস্তা থেকে এখান থেকেও আসা যায়। বুঝতে পেরেছেন? জাস্ট অসাম। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, শুধু মেনটেনেন্সের একটু অভাব। ঝাঁকঝাঁক করে রাখলে খুব ভালো। একটা বাঙালি রেস্টুরেন্ট আই থিঙ্ক। খুব সুন্দর। এখানে একটা ফ্রিজও রয়েছে। ভাই তাড়াতাড়ি বেরিয়েও। ভাই ভাই খাওয়া হলো? খেয়েছিস তো সব? ঠিক আছে, চলো তাহলে রিভিউটা বাইরে গিয়ে দেবো। আটটাও খেয়ে নে। ফাইনালি আমরা ওখান থেকে খেয়ে চলে আসলাম। তো এখানে সবাই হাসছে। আমাদের সাথে একটা ঘটনা ঘটলো, সেটা স্ক্যাম হয়েছে ভাই। এটা ঘটনা কি ভাই, এটাই স্ক্যাম হয়েছে ভাই। এটা কি ছিল? আসানসোল এক্সপ্রেস, হ্যাঁ, রেস্টুরেন্টে আমরা খেতে গেছি। 130 টাকা করে বললো চিকেন বিরিয়ানি। বলে ভাই আমাদের বিরিয়ানি তো আমাদের কলকাতার যেমন বিরিয়ানি ওরকম না। তাও জিজ্ঞেস করেছিলাম যে আলু আলু পাওয়া যাবে কি? বললো যে আলু পাওয়া যাবে না, ডিম পাওয়া যাবে, চিকেন পাওয়া যাবে। মানলাম ঠিক আছে। তারপরে যখন বিরিয়ানি খেতে গেলাম দেখলাম মাংসর মানে যেমন মাংসর ঝোল আর ভাত মাখায় ওই রকম মাখিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তারপরেও ঠিক আছে ভাই, আমাদের ওখানকার মতো ওরকম বিরিয়ানি না। 5 মিনিট টাইম নিল, নিয়ে ওই মাংস ভাতটা মাখিয়ে দিয়ে দিল। এদিকে মাংস ভাত মাখিয়ে দিয়ে দিয়েছে, ওটা খেলাম। খাওয়ার পরে বিল দিতে গেছি 130 টাকা করে বলে। 4 জনের কত হয়? 130 টাকা করে। আমাদের কাছে 800 টাকা করে যায়। মানে বুঝতে পারছে কী লেভেলের স্ক্যাম বলছে। বলছে চিকেন দুটো দিচ্ছি, চিকেন দুটো দিচ্ছে, কিন্তু আমরা অর্ডারই করিনি চিকেন দুটোর। উল্টে গেছে আমাদেরকে দিয়েছে। আর আমরা আমাদের ট্রেন হাওড়া ট্রেন ধরতে হলো, লেট বলে আমাদেরও খেয়াল ছিল না। এবার খাওয়ার পরে বলছে যে 800 টাকা। আমরা অর্ডারই করিনি যে এক্সট্রা চিকেন দাও, জোর করে বলছে 800 টাকা। এই হচ্ছে এখানকার স্ক্যাম। আসানসোল এক্সপ্রেসের গল্প। ভাই যারা খেতে আসবে খুব সাবধানে খেতে আসবে, ঠিক আছে। আমাদের কাছে ঠিকই দাম চাইছে, কিন্তু আমরা ভাই একবার অর্ডার দিইনি যে আমাদের এক্সট্রা চিকেন দাও। ওরা নিজের ইচ্ছা মতো এক্সট্রা চিকেন দিয়ে দিয়েছে। আর আমরা তাড়াহুড়োর মধ্যে যে খেয়ে বেরিয়ে যাবো, ট্রেন আছে, সেই জন্য আমরাও তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। এবার বিল দিতে গিয়েই এইসব শুনছি। তো ভিতরে একজন ছিল, উনি হয়তো সেফ হতে পারে, একজন ভালো, আর বাদ বাকি সবাই জবরদস্ত। তো আর কিছু বলার নেই। যাই হোক, খাবারের টেস্টটা তো আমার তো ঠিক পছন্দ হয়নি, অতি জঘন্য ছিল। আর চিকেনগুলো কিন্তু ভাই মানে সেদ্ধ হয়নি, প্রপারলি হয়নি, ভিতরে লাল লাল হয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক 5 মিনিটে বিরিয়ানি বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? আর কি বলবো, বিরিয়ানি রেডি থাকে সবসময়, 5 মিনিটে বিরিয়ানি বানিয়ে। 200 টাকার বিরিয়ানি খেয়ে কেমন লাগলো ভাই? बेकार 130 টাকা বলে 200 টাকা নিয়েছে ভাই। एक 130 रुपीज बोल के ले लिया। मौत करके मत जाना वहाँ पे। তো আমরা ওখান থেকে খেয়ে ফেয়ে চলে আসলাম। এখান থেকেও একটা ভিউটা দেখিয়ে দিলাম আপনাদের। আসানসোল জংশন খুব সুন্দর। তো আমি পুরো কথা বলতে বলতে পুরো স্টেশনটা চলে আসলাম। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, বুঝলেন? এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর কারোর যদি জানার কোনো কিছু প্রয়োজন হয়, তাকে দৌড়ে যেতে হবে ওই মাথায়, এখান থেকে ওই অত দূর। মানে টিকিট কাউন্টারের আশেপাশে মানে ইনকোয়ারি কাউন্টার থাকা দরকার, কিন্তু ভাই মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু না। আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। আর এখন আমাদের রোহিতবাবুর কাছ থেকে শোনা। রোহিতবাবু, আপনি একটু বলেন ভাই, কি খেলেন আপনি? স্যার, প্রথমত তো আমাকে বাবু বলবেন না, আমি বাবা বলছিলেন না। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম বিরিয়ানিটা কেমন ছিল, আর আপনার সাথে যে ঝগড়া হলো বিষয়টা নিয়ে কি বলবেন? ও ভালো কথা। আমরা আছি আসানসোল স্টেশন তো দেখেছে সবাই। হ্যাঁ, তো আসানসোল স্টেশনের বাইরে ঠিক একটা বাঁহাতে, হ্যাঁ বাঁহাতে বেরোলেই এটা কি ট্রেনের বগির মধ্যে রেস্টুরেন্ট আছে, আসানসোল এক্সপ্রেস বলে রেস্টুরেন্ট আছে। তো ওখানে আমরা গেছি বিরিয়ানি খেতেই গেছি। তো ওখানকার যে স্টাফরা এসে বলছে যে কী খাবেন। আমাদের কাছে অনেক ভ্যারাইটিস রয়েছে, তো বিরিয়ানি আছে, এটা অনেক কিছু বললো মেনু থেকে। তো আমরা
বিরিয়ানি খাবো বলে ট্রেন থেকে নামার সময় ভেবেছিলাম যে সবাই মিলে বিরিয়ানি খাবো। তো এই প্ল্যানিং বললাম যে বিরিয়ানি আছে, বিরিয়ানিটা খাওয়া হবে। তো ভালো কথা, বিরিয়ানি খেতে বসেছি, তার আগে কথাবার্তা বলছিলাম যে আমাদের কলকাতার মতো বিরিয়ানি কিনে জিজ্ঞাসা করেছিলাম আলু টালু আছে কিনা। হ্যাঁ, তো উনি তো বললো, একজন তো ছিল, সে বললো যে মানে বিরিয়ানি মানে কলকাতা কি, আমি নিজে কলকাতা থাকি, মানে সেই লোকটা বলছে নিজে কলকাতা থাকি, কলকাতা বিরিয়ানি যেরকম এখানে তার থেকে ভালো পাবে। তো সেই হিসাবে কিন্তু আলু পাওয়া যাবে না। হ্যাঁ, শুধু আলু পাওয়া যাবে না, চিকেন পাবে, ডিম পাবে আর বিরিয়ানি পাবে। তো আমাদের বিরিয়ানি শুনে চলে এসেছি। চলে যাওয়ার পরে বসে অনেক 10 মিনিট মতো ওয়েট করলাম, আমরা ওয়েট করতে বললো 10 মিনিট মতো ওয়েট করলাম। তবে নিয়ে আসার পরে তো মানে বিরিয়ানি দেখে তো আমাদের ভক্তি উঠে গেছে মেনলি, ঠিক আছে। ইয়ে তরকারির সাথে ভাত মিশিয়ে যেরকম হয় সেইভাবে নিয়ে এসছে। তারপর আমার টাইম নেই, তাড়াহুড়ো আছে। আবার কি তরকারি ঝোলও দিয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে তরকারিটা ছিল সেই তরকারি ঝোলও দিয়েছিল বাটি করে, ঠিক আছে। তো যাই হোক, অত কিছু আমরা দেখিনি, টাইমও দিয়েছে। তারপর ট্রেন ছিল বলে আমরা তাদের খাচ্ছিলাম। তো খাওয়া শুরু করলাম, করার পরে যখন পেমেন্টটা করতে গেছি তখন বলছে, আমি বললাম বিল কত, 130 টাকা করে পার প্লেট বলেছিল। তো বিল কত বলতে তারা হট করে বলে 800 টাকা। তো আমাদের হিসাব মতন থেকে মানে 130 টাকা থেকে 800 টাকা কী করে হবে চারটে প্লেটে। তো আমরা কথা বলছি যে কেন, 520 টাকা হয়তো। হ্যাঁ, 520 টাকা। আমরা কেন কীভাবে হয় এই জিনিসটা, তখন বলছে না এটা 200 টাকা প্লেট, এই ব্যাপারটা। তো আমরা লিটারেলি আমরা ঝামেলা মানে কথাই বলবো যে কেন আমাদেরকে আগে বলা হয়েছিল এত টাকা, এখন কেন এত টাকা বলা হচ্ছে 130 টাকা করে বলে 200 টাকা করে প্লেট। ওরা এখন অনেক রকমের গল্প শুরু করে দিয়েছে, এইটা না সেইটা না, দুটো চিকেন দিয়েছি। হ্যাঁ, দুটো চিকেন দিয়েছিল, সত্যি কথা, অনেস্টলি দুটো চিকেন দিয়েছিল। বাট আমাদের কিছু বলে দেয়নি কি আছে না আছে। আমরা তো 130 টাকা বিরিয়ানি বলছি, আমরা বলেছি হ্যাঁ 130 টাকা বিরিয়ানি লাগবে। তো দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওই পরে বলছে দুটো চিকেন দিয়েছি, এইটা দিয়ে মেনু কার্ড নিয়ে এসে দেখাচ্ছিল, বলে এই তো মেনু কার্ডে লেখা আছে চিকেন দিয়েছে বলে মেনলি ওরা মেনু কার্ড নিয়েছে। তোমাদের মেনু কার্ড দেখে বলেছো, আমরা মেনু কার্ড দেখে কেন বলবো, আমাদের মেনু কার্ড দেখিনি। সত্যি কথা, আমার মেনু কার্ড বিরিয়ানির কথা দেখিনি, আমরা অন্য কিছু দেখছিলাম। তো যে আমাদেরকে বলেছে তাকেও ডেকে আনা হলো যে কী ব্যাপার হয়েছে। তারাও এসে একই কথা, কেন আমাদের যেহেতু বাইরের থেকে এসেছি কলকাতা থেকে, এটা জানে। আর ওইভাবে ধরে নিয়ে খাবি নিয়ে এখন 200 টাকা বিল করে দিয়েছে। তো যাই হোক, মানে অনেক কথাবার্তা হয়েছে। আর যদি বলো টেস্টের কথা, তো ওই যে বললাম যে ভাত আর মাংসকে মাখিয়ে যে আমরা খাই, সেটা তো তাও ভালো লাগে। বাট এখানে সেইভাবেই দিয়েছিল প্যান ফ্রাই করে, মানে ভাতের সাথে তরকারিটা মিশিয়ে দুটো করে চিকেন, একদম জঘন্য খেতে লেগেছে। বিরিয়ানি তো মনে হয়নি। আর কি বলবো, মানে এখানকার আমাদের যে ফিলিংস বুথ হওয়ার জায়গা, ফিলিংস পুরো ব্যাড হয়ে গেছে, একটু কিছু ভালো লাগেনি। বাবা ঘন্টা দিল দেখলি কত। আমরা অত কথাবার্তা না বাড়ি, আমাদের যেহেতু টাইম ছিল, টাইম থাকলে সত্যি কথা অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলতাম। ঝগড়া তো শুরু করে দিয়েছিলাম, কেন দেবো, মানে যদি আমাদেরকে বলে খাওয়া হতো তাহলে আমরা একটা কথা বলতাম না, এত কোনো খরচা হয়েছে এখান থেকে এইটুকু খাওয়ার জন্য। মেন কথা হচ্ছে আমাদের হাতে টাইমও ছিল না, বলে আমরা মেন অত বেশি কথা বলিনি। বাস যেটুকুনি বলে শিক্ষা দেওয়ার দরকার সেটুকু শিক্ষা দিয়েছি, দিয়ে আমরা যা পেমেন্ট হচ্ছে পেমেন্টটা করছি। মানে রোহিতের আর বিকাশের তো হয়ে গেছে। তো পলাশ, তোমার কেমন লেগেছে বিরিয়ানিটা? আমার তো অতি জঘন্য লেগেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের সাথে একটা প্রতারণা হলো, এইটা যাতে আর কারোর সাথে না হয়, এই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিন, তারাও যাতে না ঠকে। তো বিরিয়ানির জন্য 10 অফ দ্য কত দেবেন আপনি? বিরিয়ানি 10-এর মধ্যে 0 আমি 3 দেবো, 3। আর তুই? 0। বিকাশ ভাই? প্রথম কথা ভাই, আমি বিরিয়ানি খাইনি, মাংস ভাত খেয়েছি। আমি বিরিয়ানি হলে আমি রিভিউ স্টার দিতাম কত, 3, 2, 4, 5 এগুলো দিতাম, কিন্তু আমি বিরিয়ানি খাইনি তো কি দেবো, বিরিয়ানি হলে দিতাম। বাদ দাও। আর আমি চিন্তাই করিনি দেবো বলে, চিন্তাই করিনি আমি, মানে এত বাদ হয়ে গেছে।